والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য, একত্রিত হওয়ার। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম প্রতি শুক্রবার মাগরিবের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে। আমরা লাস্ট টাইম আলোচনা করেছিলাম অলমোস্ট 3 মাস আগে। বিভিন্ন কারণে আমরা 3 মাস থেকে এটা কন্টিনিউ করতে পারিনি। ইনশাআল্লাহ আজকে আমরা আবার কন্টিনিউ করবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা লাস্ট টাইম আলোচনা করছিলাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরত সম্পর্কে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরত করছিলেন এবং হিজরতের সময় তিনি এবং তার পরিবার যেভাবে স্যাক্রিফাইস করেছেন ওই প্রোগ্রামে আমরা আলোচনা করেছিলাম। তিনি তার সম্পদ দিয়ে, তিনি তার পরিবারকে নিয়ে, নিজে সব কিছু দিয়ে যেভাবে স্যাক্রিফাইস করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, সেটি অতুলনীয়। এবং আমরা সবসময় দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ওই রকম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো হওয়ার তৌফিক দান করেন। আমরা যেন তার মতো করে দ্বীনের খেদমত করতে পারি, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ যুদ্ধক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অবদান সম্পর্কে, বা যুদ্ধক্ষেত্রে তিনি কীরকম ছিলেন। আমরা তার জ্ঞান সম্পর্কে আলোচনা করেছি, তার স্যাক্রিফাইস সম্পর্কে আলোচনা করেছি, এবং যুদ্ধের সময় খুব বেশি আসলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে পাওয়া যায় না যে তিনি যুদ্ধে কীরকম ছিলেন। বাট আসলে ব্যাপারটা এমন না, তার আরও অনেক গুণাবলী আছে যেগুলো হাইলাইটেড হয়, এই জন্য যুদ্ধের ব্যাপারটা আমরা জানতে পারি না। এক এক সাহাবীর এক এক জনের এক এক রকম মর্যাদা, তাই না? তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গুণ এত বেশি, তার যুদ্ধে অংশগ্রহণ নিয়ে যে আলোচনা করা লাগবে ওইটা আর কেউ চিন্তা করেন এই জন্য। কিন্তু আমরা ইতিহাস ঘাটলে দেখা যায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। প্রত্যেক যুদ্ধে তিনি বীরত্বের সাথে যুদ্ধ করছেন এবং তার অনেক অবদান আছে। ঐতিহাসিকরা সবাই একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বদর সহ সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাহলে তিনি প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন কোনো ফিগার না যে তিনি যুদ্ধে যাবেন আর লুকায় এক কোণাতে বসে থাকবেন। তিনি গেছেন, তিনি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই ছিলেন এবং থাকতেন, এবং ডেফিনেটলি সেকেন্ড ইন কমান্ড ছিলেন সবসময়। এবং যেসব যুদ্ধে রাসূলুল্লাহ উপস্থিত ছিলেন না, ওই সমস্ত যুদ্ধে কোনো কোনো সময় তিনি কমান্ডার ছিলেন, এবং এটা ইতিহাস থেকে পাওয়া যায়। তিনি বদর সহ সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। উহুদ যুদ্ধের ভয়াবহতা যখন সবাই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত দৃঢ়তা এবং সাহসিকতার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন। উহুদের ময়দানে যখন বিশৃঙ্খলা লেগে যায়, কেওয়াস তৈরি হয়, তখন এক একজন এক দিকে ছড়ায় ছিটায় পড়ে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন প্রথম দিককার একজন যারা রিগ্রুপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজতের জন্য একত্রিত হয়েছিলেন। তাবুক যুদ্ধে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে একটি বড় কালো পতাকা তুলে দিয়েছিলেন। এটি কোনো একটি অংশীয় পতাকা ছিল না, বা কোনো ব্যাটালিয়ন বা কোনো রেজিমেন্টের পতাকা ছিল না। এটি ছিল পুরো মুসলিম বাহিনীর পতাকা। তো দিস ইজ এ গ্রেট রিওয়ার্ড, পুরো মুসলিম বাহিনীর পতাকা ছিল। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে ঐতিহাসিকদের মধ্যে ব্যাপারে কোনো দ্বিমত নেই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো যুদ্ধে অনুপস্থিত ছিলেন না। তিনি প্রত্যেকটা যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলেন, এবং এটা অবশ্যই অনস্বীকার্য। তিনি সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। অলমোস্ট প্রত্যেকটি সফরে তিনি তার সাথে থাকতেন, তো যুদ্ধে তো অবশ্যই সাথে থাকবেন। জামাখশারি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম চিরদিনের জন্য পাশাপাশি উচ্চারিত হবে। যখন তিনি যুবক ছিলেন তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বন্ধু ছিলেন, আর যখন তিনি বয়োবৃদ্ধ হন তখন তার সমস্ত সম্পদ রাসূল ইসলামের জন্য বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খরচ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় উট এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তিনি সরবরাহ করেছেন। যতই দিন যাচ্ছিল ততই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খরচ করে যাচ্ছিলেন। তার মেয়েকে তিনি রাসূলের কাছে বিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে থাকতেন বা মদিনায় অবস্থান করতেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সহবতে থাকতেন, এবং সব সময় তিনি একসঙ্গে ছিলেন, প্রত্যেকটা সময় তার সাথে ছিলেন। আর মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই তাকে দাফন করা হয়। এই জন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে প্রিয় পুরুষ ব্যক্তিত্ব ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং এটি নিশ্চিত যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব সাহাবীদের থেকে সব ক্ষেত্রেই অগ্রগামী ছিলেন। তিনি বিশ্বস্ততা, জ্ঞানে এবং আমলে তাদেরকে পিছনে ফেলেছিলেন। এজন্য এটি খুব স্বাভাবিক ছিল যে তার অন্য সব যোগ্যতার কারণে তিনি সাহসিকতায় যুদ্ধের ময়দানে সকলে অগ্রগামী ছিলেন। যেহেতু সব ক্ষেত্রে অগ্রগামী ছিলেন, নিশ্চয় যুদ্ধ সবার থেকে অগ্রগামী ছিলেন। ওয়ালাইকুম আসসালাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুবই নরম প্রকৃতির মানুষ ছিলেন, এজন্য অনেকে তাকে দেখে খুবই দুর্বল বা ভীরু মনে করত। তা আসলে ব্যাপারটা এমন না। যুদ্ধের সময় তিনি অত্যন্ত বীরত্বের সঙ্গে যুদ্ধ করতেন, এবং যে সমস্ত অনেক ক্ষেত্রে এমন হয়েছে আর কেউ সাহস করে যে কাজ করতে চায় না, তিনি ওই সমস্ত কাজ করতেন যুদ্ধের সময়। তিনি যুদ্ধের ময়দানে সেনাপতিও ছিলেন, কমান্ডারও ছিলেন। সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন,
আমি 60টি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাশে থেকে যুদ্ধ করেছি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রেরিত আরও 9টি বাহিনীতে ছিলাম। মানে সালামা বিন আকওয়া বলতেছে আমি 60টি যুদ্ধে তার সাথে ছিলাম রাসূলুল্লাহর সাথে, আর আরও 9টি যুদ্ধে আমি ছিলাম যেগুলোতে তিনি বাহিনী পাঠিয়েছিলেন। তার মধ্যে একটি যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমাদের সেনাপতি, আরেকটি যুদ্ধে ওসামা বিন যায়েদ ছিলেন আমাদের সেনাপতি। তাহলে বোঝা গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুধু ভালো যোদ্ধাই ছিলেন না, তিনি সেনাপতিও ছিলেন যুদ্ধের। তো ভালো যোদ্ধা না হলে সেনাপতি দিতেন রাসূলুল্লাহ মানে সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মর্যাদা সম্পর্কে আমরা অনেক আলোচনা করছি। একটি ঘটনা আমি শেয়ার করব ইনশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারটা যখন আমার চোখের সামনে আসে তখন আমার কাছে মনে হয় উনি বডিগতভাবে একজন দুর্বল মানুষ, লিনেন থিন মানে হ্যাংলা পাতলা ছিলেন, ঠিক না? জি, হ্যাংলা পাতলা ছিলেন। আমার কাছে কেন জানি মনে হয় কিছু মানুষ থাকে যে মন মেজাজ নরম এবং দেখতে শুনতো একদম হ্যাংলা পাতলা, ওই রকম লোক ছিলেন তিনি। তাকে দেখলেই মনে হচ্ছে নরম মেজাজের মানুষ, কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারতেন না, জোরে গলায় কথা বলতে পারতেন না, এরকম। একবার হয়েছে কি, তিনি একবার আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু একটি ডিসপিউট হয়েছে, কথা কাটাকাটি কোনো একটি কথা নিয়ে সম্ভব। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে কোনো একটু জোর করে কিছু কথা বলছেন ওমরকে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু রাগ করছেন। তো রাগ করার পর আবু বকর বুঝতে পারেন যে তিনি ভুল করছেন। তো তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়ে তার কাছে মাফ চাইলেন, বললেন আমাকে মাফ করে দেন, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি, আপনার সাথে আমি মানে আর্গুমেন্ট হয়েছে, তো আমি আপনাকে খারাপ কথা বলছি, আপনি আমাকে মাফ করে দেন। তোমার তো মাফ করতেছেন না, না মাফ করবো না। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর, তো আমরা হলে কি করতাম, আপনার সাথে আমি খারাপ ব্যবহার করছি, মাফ চাইছি, আপনি মাফ করেন না, তো আমি আর রাগ করবো, ধর মিয়া আপনার কাছে মাফ চাইছি, আপনি মাফ করলে করেন, না করেন, আমি আমারটা করছি। এবং আপনি যার কাছে যাবেন বলবেন, সেও বলবে ঠিক আছে আপনার কাছে আপনি করছেন, মাফ না করলে আর কি করা, ব্যাপারটা তো এরকমই, তাই না? কিন্তু আবু বকরের মনোভূত হচ্ছে না, ওমর সাথে আমি খারাপ ব্যবহার করছি, ওমর আমাকে মাফ করে না কেন? বললেন ওমর তুমি যদি আমাকে মাফ না করো আমি রাসূলুল্লাহর কাছে যাও, বিচার দিব। কি বিচার দিবেন? যে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, খারাপ ব্যবহার করে আমি তোমার কাছে মাফ চাইছি, তুমি আমাকে মাফ করতেছো না। তো ওমর তাও মাফ করতে রাজি না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যখন তিনি রাসূলুল্লাহ বসা ছিলেন সাহাবীদেরকে নিয়ে সাথে, দূর থেকে আবু বকর আসতেছেন। রাসূলুল্লাহ তো আবু বকরকে চিনেন, একদম বাল্যকাল থেকে একসাথে চলাফেরা, বন্ধু, সারা জীবন একসাথে। আবু বকরকে দেখে তিনি দূর থেকে বললেন যে এই যে আমার সাহাবী, আমার বন্ধু সঙ্গী আসতেছে, নিশ্চয়ই তার সাথে কারো কোনো ঝগড়া হয়েছে। দূর থেকে দেখেই বলতেছেন। যখন কাছে আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা সমস্যা নিয়ে আসছে। কী সমস্যা? এই সমস্যা, আমি ওমরের সাথে খারাপ ব্যবহার করছি, আমি তাকে সরি বলছি, মাফ চাইছি, সে আমাকে মাফ করতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শোনার পরে ইতিমধ্যে ওমর আসতেছেন। তো ওমরকে যখন দেখলেন রাসূলুল্লাহ দূর থেকে, দেখেই তিনি তার মানে চেহারা রাগত হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে, মানে ওমরকে তিনি বকা দিবেন। তো এটা যখন দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু সাথে সাথে বুঝলেন যে ওমরের তো বকা খাবেন, ওমরকে রাসূলুল্লাহ বকা দিবেন। সাথে সাথে বললেন, রাসূলুল্লাহ সামনে হাঁটু কেটে বসে পড়লেন, বসে ইয়া রাসূলুল্লাহ দোষ আমার। ওমর আসার আগে মানে ওমরের উপর রাসূলুল্লাহ রাগ করবেন বুঝতেছেন, এটা বুঝে তিনি দূর থেকে, ওমর দূরে থাকতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাঁটু কেটে বসলেন, বসে বললেন ইয়া রাসূলুল্লাহ দোষ আমার, আমি দোষ করছি, আমি অপরাধ করছি, আমি তার কাছে মাফ চাইছি, সে আমাকে মাফ করছে না, কিন্তু অপরাধটা আমার। রাসূলুল্লাহ এটা শুনলেন না, মানে এই কথাকে আর পাত্তা দিলেন। যখন ওমর আসলেন তখন সাথে সাথে ওমরকে তিনি খুব রাগ করে বলেন যে তোমরা আমার সাহাবী সঙ্গীকে তোমরা কষ্ট দিছো, আমার বন্ধুকে তোমরা কষ্ট দিছো, তোমরা সবাই যখন আমার উপর বিশ্বাস করনি, সে আমার উপর ঈমান আনছে, কেউ যখন আমার উপর ঈমান আনেনি তখন আবু বকর আমার উপর ঈমান আনছে। তোমাদের সবার সম্পদ দিয়ে ইসলামের যে উপকার হয়েছে, আবু বকরের সম্পদ দিয়ে ইসলামের এর থেকে বেশি উপকার হয়েছে। আবু বকর তার মাল নিয়ে, তার সম্পদ নিয়ে, তার পরিবার নিয়ে, তার নিজেকে নিয়ে উৎসর্গ করে ইসলামের খেদমত করতেছে তোমাদের সবার থেকে বেশি, সবসময় বলছে তোমরা আমার সাহাবীকে কষ্ট দিও না। তো এরপরে কোনদিন কষ্ট দিও আবু বকরকে? বলছেন আমার আবু বকর আমার সব থেকে প্রিয় বন্ধু, আমি যদি খলিল হিসাবে নির্বাচন করতাম তো আবু বকরকে নির্বাচন করতাম, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খলিল হিসাবে নির্বাচন করছি। খলিল মানে সব থেকে কাছের বন্ধু, নাহলে আবু বকরকে আমি সঙ্গী হিসাবে নিয়ে যেতাম সাথে করে মৃত্যুর সময় বলছে। তাহলে এই মর্যাদা আবু বকর দিলেন। তারপর থেকে আবু বকরের সাথে কেউ কখনো খারাপ ব্যবহার করেনি। কেন করো? সুজাম বলছেন যে আমার সাহাবীকে তোমরা কেউ কষ্ট দিও না, আমার বন্ধুকে সঙ্গীকে তোমরা কেউ কষ্ট দিও না। তো এই হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কীরকম মানে নরম মেজাজ দেখেন, আমি অপরাধ করছি, অপরাধ করে আমি সরি বলছি, মাফ চান, আমি আমাকে বিচার দিচ্ছি, আমার দোষের কথা আমি বিচার দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ আমি তার সাথে অপরাধ করছি, আমি তার সাথে খারাপ ব্যবহার করছি, কিন্তু সে আমাকে মাফ করতেছে না। জি। তো বদর যুদ্ধের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ সংঘটিত হয়।
অনেক নিষ্ঠাবান মুসলমান যুদ্ধে না গিয়ে মদিনায় রয়ে যান। কেন রয়ে যান? কারণ কেউ এটা বুঝেননি যে বদরের যুদ্ধ হবে। বদরের যুদ্ধ কীরকম হচ্ছে? তার রাসূল গেছেন সাহাবীদেরকে নিয়ে, কিছু সাহাবীকে নিয়ে এই একটি কাফেলাকে করার জন্য, মানে কাফেলার রাস্তা রোধ করার জন্য। পরবর্তীতে যুদ্ধে রূপান্তরিত হয়। তো অনেক লোক জানতেন না, যারা জানতেন তাদের মর্যাদার জন্য বেশি, আর যারা জানতেন না, যারা জান নাই, তাদেরকেও ওইভাবে কেউ মানে খারাপ মনে করা হয় না, কারণ যুদ্ধ ছিল না। যুদ্ধ হয়তো আগে থেকে বলা হতো যুদ্ধ হবে, এবং কেউ না যেত তখন বলতেন যে এটা আরো যুদ্ধে যায়নি, আসলে যুদ্ধে ছিল না। তো এই জন্য যারা যুদ্ধে গেছে, যারা যুদ্ধে অংশগ্রহণ করেননি তাদেরকে তিরস্কার করা হয়নি, বরং এবং যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদেরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এজন্য আমৃত্যু তারা সম্মানে প্রাপ্ত, এবং আজকে পর্যন্ত কিয়ামত পর্যন্ত তারা সম্মানে প্রাপ্ত থাকেন। বদরি সাহাবী বলে তাদের সম্মান আলাদা বেশি, মর্যাদা আলাদা বেশি। যখন কোনো সাহাবীকে বদরি সাহাবী বলা হয় তাহলে বোঝা যাচ্ছে তিনি বদরি সাহাবী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বদর যুদ্ধের পরে যে আমার এই সাহাবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন, আজকের পর থেকে তারা কোনো যাই করুক তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন, মানে অ্যাডভান্স তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। তাদের যত অপরাধ করুক বা না করুক আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং এই দলের সঙ্গে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। জি, অফার এই একটা অফার দিন যেটা কিছু নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সংকটময় যুদ্ধের পরিকল্পনা প্রণয়নে তার পরামর্শ দিচ্ছেন রাসূলকে। রাসূল যখন শুনলেন যে আবু সুফিয়ানের ব্যবসায়িক কাফেলা পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং কুরাইশ নেতারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে দৃঢ় সংকল্প, মানে ব্যাপারটা ছিল আমরা আগে আলোচনা করছি যে বদর যুদ্ধের সময় আবু সুফিয়ান ছিল একটি কাফেলার সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেলাকে আটকানোর জন্য গেছিলেন। পরবর্তী আবু সুফিয়ান বুদ্ধি করে সে পালিয়ে যেতে সক্ষম হয় এবং সে মক্কাতে খবর পাঠায় কুরাইশদের কাছে যে তোমাদের সবার সম্পদ লুট হয়ে যাবে। তো তারা সবাই প্রস্তুতি নিয়ে যুদ্ধের জন্য আসতে থাকে। তো ওইদিকে আবু সুফিয়ান পালিয়ে গেল, ওইদিকে কুরাইশরা চলে আসে যুদ্ধের জন্য। তো এই যুদ্ধটা আসলে হঠাৎ করে রাসূল যুদ্ধের মুখোমুখি হলেন। তো যখন তিনি বুঝলেন যে পরিস্থিতি যুদ্ধের মুখোমুখি হইতেছে, যুদ্ধের দিকে রূপ নিতেছে, তখন তো তিনি তো গেছেন সাহাবীদের কিনে সাধারণ অস্ত্রশস্ত্র সাথে নিয়ে যে একটি কাফেলাকে আটকাবেন। তো যখন যুদ্ধের পরিস্থিতি আসলো তখন তো সবার পরামর্শ নিতে হয়। তো সবাইকে নিয়ে বসলেন, মিটিং করতে বসলেন যে কী করা যায়। তখন সবার আগে কথা বলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং তিনি রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমরা তা করবো, আপনি যে সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্তে রাজি, এবং যেভাবে আপনি বলবেন আমরা ওইভাবে আপনাকে অনুসরণ করব। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু কথা বললেন। তারপরে রাসূল চাইছিলেন যে আরও কেউ কথা বলবে, তিনি বলছেন আর কেউ কিছু বলতে চায়, কারণ সাধারণত আবু বকর ওমর বলার পরে আর কিছু কারো বলার থাকে না। কিন্তু তখন রাসূল চাচ্ছিলেন যে আরও আবার বলতেছিলেন যে আর কেউ কিছু বলতে চাও, আর কেউ কিছু বলতে চাও। তখন এক পর্যায়ে আনসারি সাহাবী সাদ ইবনে মুআজ তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান আমরা কিছু বলি? মানে আপনি, আমার মনে হয় আপনি চাচ্ছেন যে আমরা আনসারদের পক্ষ থেকে কিছু বলি। তো তিনি দাঁড়িয়ে তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সিদ্ধান্ত নেবেন আমরা আপনার সাথে একমত। আপনি যদি আমাদেরকে সমুদ্রের মাঝখানে নিয়ে যান আমরা ওইখানে আপনার সাথে অনুসরণ করব। আমরা বলবো না মুসা আলাইহিস সালামের কওয়ার মতো যে আপনি এবং আপনার আল্লাহকে যুদ্ধ করুন, আমরা বলবো আপনি এবং আল্লাহ যান, আমরা আপনার সাথে থাকবো। তারপরে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হয়। তো এখান থেকে বোঝা যায় যুদ্ধের পরিকল্পনা প্রণয়নের রাসূল সবার আগে পরামর্শ নিলেন কার? আবু বকরের। এবং এইরকম প্রত্যেকটা ক্ষেত্রে যখনই কোনো পরামর্শ নিতেন প্রথম পরামর্শ দিতেন কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তার প্রথম অ্যাডভাইজার ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো মর্যাদা নিশ্চয়ই সব থেকে বেশি, এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ নিতেন। তারপর রাসূল যখন শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে গেলেন তার সহকারী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কীভাবে? যখন তিনি, আমরা আগে এই ঘটনাগুলো বলছি কিন্তু এগুলা মানে সিরাতে আমরা আলোচনা করছি, কিন্তু আবার রিমাইন্ড করা আমাদের জন্য ভালো বেনিফিশিয়াল আলহামদুলিল্লাহ। যখন তিনি রাসূল গেছিলেন এই যুদ্ধের তত্ত্বাবলী সংগ্রহের জন্য, তো তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে করে নিয়ে গেছেন। সঙ্গী কে ছিলেন? আবু বকর। প্রত্যেক সময় সঙ্গী হচ্ছেন আবু বকর। ওই হিজরতের সময় সঙ্গী আবু বকর, ওই কোনো জায়গায় গেছেন সঙ্গী আবু বকর, কোনো ছোট্ট সফরে গেছেন, বড় সফরে গেছেন, যুদ্ধে গেছেন, সব জায়গায় সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো প্রত্যেক সময় যে সাথে থাকে আসলে সেই সব থেকে বিশ্বাসী, সেই সব থেকে কাছের মানুষ থাকে। তো তিনি আবু বকরকে সঙ্গে নিয়ে গেলেন। তো ওই যেখানে এটি বেদুইন লোক, বয়স্ক লোককে পেলেন। তো বয়স্ক বেদুইন তাকে জিজ্ঞেস করেন যে তুমি কি মুহাম্মদের এবং সঙ্গীদের খবর জানো? তো সে বললো তুমি কি, তোমার পরিচয় দাও। তো বলেন যে আমার পরিচয় আমি দিব যদি তুমি আমাকে তাদের খবর বলো, যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে যদি কিছু জানো বলো আমাকে, তাহলে আমি তোমার পরিচয় দেবো, আমার পরিচয় দেবো। তো বলেন যে ঠিক আছে, তাহলে খবরের বিনিময়ে পরিচয় না? বলে হ্যাঁ। তো সে বললো যে আমার ধারণা যদি ঠিক হয়, আমার ক্যালকুলেশন যদি ঠিক হয়, তাহলে মুহাম্মদ এবং তার সঙ্গীরা অমুক জায়গায় থাকার কথা আজকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদেরকে নিয়ে আসলে ওই জায়গায় ক্যাম্প করছিলেন। তো বললেন তারপরে আর কুরাইশদের খবর কি?
বলে কোরাইশরা যে অমুক তারিখে বের হয়েছে আমার জানা মতো, যদি আমার জানা ঠিক হয়ে থাকে তাহলে তার আজকে তারা এই মুহূর্তে তারা ওই জায়গায় থাকার কথা, এবং ঠিকই তারা ওই জায়গায় ছিল। তারপর সে বললো যে তোমাকে তো বললাম, নিউজ দিলাম, আবার আমাকে তোমার পরিচয় বলো, তুমি কোন গোত্র থেকে কোন জায়গা থেকে আসছো? তো রাসূলুল্লাহ বললেন যে আমরা পানি থেকে আসছি। বলেই তিনি এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। পানি থেকে আসছি, এখানে আমাদের জন্য একটা বিশাল শিক্ষা আছে, লেসন আছে, যে আসলে কি মিথ্যা কথা বলছেন? আল্লাহ মানুষকে পানি থেকে সৃষ্টি করছেন না? তাহলে প্রত্যেক মানুষ পানি থেকে আসছি না আমরা? তাহলে এক সেন্সে কথাটা ঠিক, তাই না? আবার তিনি কৌশলগত কারণে তাকে ঠিক সত্য কথা বলেননি কেন? কারণ যুদ্ধের সময় তাহলে কিছু কথা গোপন রাখা লাগে, তার মানে কোনো কোনো সময় কোনো তথ্য গোপন রাখা লাগে প্রয়োজনের স্বার্থে, তাই না? এবং এটা দরকারি, এটা প্রয়োজন। যেমন সব সিক্রেট সবাইকে বলা যায় না, আমার সব ব্যাপারে আমি আপনাকে বলবো না, কিছু কথা আমাকে গোপন রাখতেই হবে। আবার আপনি কোনো একটা ব্যবসা করলে, ধরুন কোনো ব্যবসাতে আসি বা কোনো প্রতিষ্ঠানে আসি, আমার অনেক কিছু সিক্রেট সবাইকে আমরা বলবো না, এটা বলা ঠিক না। এইটা আসলে খারাপ না, এটা সুন্নাত। তবে আমরা মিথ্যা কথা বলবো না, যেভাবে হেকমার সাথে আলোচনা করবো, তাই না? হেকমার সাথে বলবো। তো ওই লোক মনে করছে কি তারা পানি থেকে, কোন পানি থেকে, মানে ইরাকের পানি থেকে আসছে, মানে ওই যে ফুরাত দোজলা ওই দিক থেকে মনে হয়, বা কোনো সামুদ্রিক এলাকা থেকে আসছে, পানি থেকে মনে করছে। তো সে তার মনে করে রাসূলুল্লাহ চলে গেছে। এখানে আলোচনার উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে নিয়ে গেছিলেন কাকে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, তাই না? তাহলে বোঝা গেল আবু বকরের মর্যাদা আমরা আলোচনা করতেছি প্রত্যেক ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুতে যখন বদর যুদ্ধের সময় এই মুসলিমদের হেডকোয়ার্টার বা কমান্ড সেন্টার নির্ধারণ করা হয়। কমান্ড সেন্টার কি? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করবেন, ওটাই তো মেইন কমান্ড সেন্টার, তাই না? যুদ্ধের সময়। তো যুদ্ধের পিছনে, সাহাবীদের পিছনে পাহাড়ের উপরে একটি তাঁবু টাঙানো হয়। তো তাঁবুটা টাঙাইছেন কে? তাঁবু বানিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করবেন, যুদ্ধের সব কিছু পর্যবেক্ষণ করবেন, পরিস্থিতি দেখবেন এবং সিদ্ধান্ত নেবেন ওইখান থেকে দেখে। তো এই কমান্ড সেন্টারে তার পাশে কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যখন কমান্ড সেন্টার বানানো হলো, বলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কে থাকবেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর ব্যাপার। কারণ হচ্ছে সবার টার্গেট থাকবে, শত্রুদের টার্গেট থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারা, মানে যুদ্ধের কমান্ডারকে মারা, তাই না? তো তার সাথে যে থাকবে তার রিস্ক বেশি। তার কেউ বলার আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি থাকবো, এবং আর কেউ হাত উঠায় নাই। একবার আছে কেউ হাত উঠায় না, কিন্তু আমরা এটা বিশ্বাস করতে চাই না যে সাহাবের হাত উঠায় নাই, সবাই থাকতে চাইতো, কিন্তু সবার আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থাকতে চাইছেন সাথে, এবং একাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন ওই তাঁবুর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিরোধ করার জন্য। যখনই কোনো দিক থেকে কেউ আসতে চাইছে তিনি আক্রমণ প্রতিরোধ করছেন। তো এই যে সাহস, এই যে মোকাবেলা। পরবর্তীতে এক সময় আলী রাদিয়াল্লাহু আনহু তার শাসনকালে বলতেছেন সাহাবীদেরকে, তার সঙ্গী সাথীদেরকে, তোমরা কি জানো আমাদের মধ্যে সব থেকে বেশি সাহসী কে? তারা বললেন অবশ্যই আপনি। সবথেকে শক্তিশালী কে? বলে অবশ্যই আপনি। আসলে আলী কিন্তু শক্তিশালী লোক ছিলেন, তাই না? আলী রাদিয়াল্লাহু আনহু কখনো কোনো যুদ্ধে পরাজিত হননি, এবং যখন কোনো যুদ্ধ হইতো, যুদ্ধের আগে ট্রেডিশন ছিল যে এই পক্ষ থেকে দুইজন, ওই পক্ষ থেকে দুইজন, ওই পক্ষ থেকে একজন, এই পক্ষ থেকে একজন, এইভাবে যুদ্ধ হইতো, মোলাকাত হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সবসময় আলী রাদিয়াল্লাহু আনহু দিতেন। আলী রাদিয়াল্লাহু আনহু কখনো মানে মল্লযুদ্ধে বা যে ডুয়েট যেটা বলে, কখনো পরাজিত হন। তিনি তাকে কেউ কখনো হারাইতে পারেনি, এবং তিনি সেকেন্ডের মধ্যে মানে ওই পার্টিকে হারাই ফেলতেন, এরকম শক্তিশালী ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন আবার উল্টা, তিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন উঁচা লম্বা, আলী ছিলেন খাটো এবং একটু মানে মোটা করে, মানে খাটো এবং থাকে না একটু খাটো মানুষ কিন্তু তাগড়া, কিন্তু খাটো। আলী ছিলেন ওরকম খাটো, কিন্তু তিনি খুব শক্তিশালী ছিলেন। এবং বিভিন্ন যুদ্ধে বর্ণনা আসছে, কিন্তু তিনি একবার এরকম হয়েছে যে ওই অপক্ষের লোক আসছে, এবং বর্ণনা এক সাহাবী বলছেন যে আমরা চোখের পলক ফেললাম, চোখের পলক ফেলি না, চোখের পলক ফেলার দেখি ওর মাথা মাটিতে, ওই শত্রুপক্ষের যে আসছিল তার সাথে মোকাবেলা করার জন্য, যে আমরা চোখের পলক ফেলি না, এই যে পলক ফেলছি হঠাৎ দেখি আর মাথা মাটিতে, মানে উইদিন সেকেন্ড এরকম ছিল। তো সবাই বললো যে আপনি সব থেকে শক্তিশালী। বলছেন যে আমি কোনো যুদ্ধে হারি না, এটা ঠিক, কিন্তু সব থেকে শক্তিশালী আমি না, সব থেকে শক্তিশালী এবং সাহসী হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বলে কিভাবে? বলে যুদ্ধের সময়, বদর যুদ্ধের সময় যখন আমরা কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম না, তখন তিনি ছিলেন সাথে। যখন রাসূলুল্লাহ জিজ্ঞেস করা হতো তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কে থাকতে চায়, আমরা কেউ হাত উঠাইনি, আবু বকর হাত উঠাইছেন। তার বোঝা গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব থেকে বেশি সাহসী। তার সাহাবীদের মধ্যে জিনিসটা ছিল যে ভালো করবে তার লাইসেন্স দেওয়া, সার্টিফিকেট দেওয়া, যে আমাদের মধ্যে সব থেকে ভালোকে নির্দ্বিধায় বলতে পারে যে আপনি 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 বা আপনি। আমাদের হচ্ছে কি মেন্টালিটি দেখেন, আমি সব থেকে ভালো, আমি বলবো না আপনার কথা কখনোই, যদিও আপনি ভালো, এবং আমি নিজের মন থেকে বিশ্বাসই করবো না যে আপনি আমার থেকে ভালো, এটা আমি বিশ্বাসই করতে পারি না যে আপনি আমার থেকে ভালো। আমার থেকে ভালো কোনো লোক হইতে পারে? আই ডোন্ট বিলিভ দ্যাট। আমাদের এমন মেন্টালিটি। আচ্ছা বলুন তো, এই আমাদের মধ্যে আমার থেকে ভালো কোনো লোক আছে আমি এটা বিশ্বাস করবো না?
আমাদের মধ্যে মেন্টালিটি আসে না। আমাদের মধ্যে মেন্টালিটি নাই। সাহাবী আলী রাদিয়াল্লাহু একবার জিজ্ঞেস করা হয়েছিল তার শাসনকালে, ইয়া খলিফা, আমাদের এই বর্তমানে অবস্থা এরকম কেন, এত খারাপ কেন আমাদের উম্মতের অবস্থা? বলছে কারণ হচ্ছে আবু বকর উমরের সময় তো অনেক ভালো ছিল, আর এখন আপনারা শাসনকালে এত খারাপ অবস্থা কেন? বলছে আবু বকর উমরের সময় উম্মতের অংশীদার ছিলাম আমরা, তাদের মানে প্রজা ছিলাম আমরা, আমার মতো লোক। আর আমার শাসনকালে আমার প্রজা হচ্ছে তোমাদের মতো লোক, এই জন্যই অবস্থা, তাই না? তো আমাদেরকে এগুলো থেকে শিখে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। শুধু শুনতেছি, শোনার মধ্যেই শেষ না, আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। এই যে আজকে আমরা শিখতেছি যে অন্যকে বড় করে দেখা, অন্যের ভালো দেখা, নিজের স্যাক্রিফাইস করা, এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে এবং ইমপ্লিমেন্ট করতে হবে। আমার কাছে মনে হয় আমি যে নামাজটা পড়ি ওইটি মনে সব থেকে উত্তম নামাজ। আমার কাছে মনে হয় আমি যে তেলাওয়াতটা করি ওইটি মনে সব থেকে উত্তম তেলাওয়াত, এর থেকে উত্তম তেলাওয়াত আমি পারি না। আমি যে আমল করি এইটি মনে এর থেকে ভালো আমল হইতেই পারে না। সব থেকে পরহেজগার আমি একমাত্র। এই মেন্টালিটি আছে আমাদের মধ্যে, এগুলো থেকে দূর করতে হবে। তারপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় সুসংবাদ দিলেন বদরের যুদ্ধে, তো প্রথমে কাকে দিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। রাসূল সাল্লাল্লাহু যখন বদর যুদ্ধ চলতেছিল এবং বদর যুদ্ধের আগের রাত্রে এই কোরআনের মধ্যে আসছে যে আনজালা সাকিনাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাকিনা নাযিল করছেন, শান্তি বর্ষণ করছেন বৃষ্টির মাধ্যমে, সবাই ঘুমাইছে এবং আরাম করে শান্তি করে। যুদ্ধের আগের রাতে কি ঘুমাইতে পারে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের উপর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের উপর শান্তি বর্ষণ করছে, তারা পুরো রাত তারা ঘুমাইছে, আরাম করে ঘুমাইছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাত ঘুমাননি, তিনি সারা রাত দোয়া করছেন, খালি দোয়া করছেন, খালি দোয়া। এবং যুদ্ধ শুরু হয়ে গেছে তখন তিনি দোয়া করতেছেন, খালি দোয়া করতেছেন, কন্টিনিউয়াসলি দোয়া করতেছেন আর কাঁদতেছেন। তো এক পর্যায়ে আবু বকর যখন দেখলেন যে রাসূল এত দোয়া করতেছেন, মানে মনে করলেন যে তিনি মনে টায়ার্ড হয়ে গেছেন, তার গায়ের থেকে কপালের মধ্যে চাদর পড়ে গেছে। তখন গিয়ে চাদর উঠে ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় যথেষ্ট হয়েছে, ইনশাআল্লাহ আপনি দোয়া কবুল করবেন। কারণ দেখে বুঝতেছেন যে এত কষ্ট করছেন, এত দোয়া করতেছেন। তারপরে রাসূল সিজদা করে গেলেন, সিজদা থেকে উঠে পড়লেন যে আবু বকর সুসংবাদ গ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় সুসংবাদ দিচ্ছেন। তারপরে বের হয়ে বলেন যে এই দেখো জিবরাইল আসছেন তার ঘোড়া নিয়ে, এই দেখো অমুক সাহাবী আসছেন, তো তমুক সাহাবী আসছেন তাদের ঘোড়া নিয়ে। তাহলে বিজয় সুসংবাদ কাকে দিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। তাহলে সব কিছুতে শুরুতেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে কেউ যখন প্রশ্ন করতো, মাঝে মধ্যে স্বপ্ন সম্পর্কে জিজ্ঞেস করতো, আবু বকর বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি এটা উত্তর দিই। মানে কেউ এটা সাহস করতে পারে রাসূলুল্লাহর সামনে রাসূলুল্লাহকে রেখে বলে ইয়া রাসূলুল্লাহ আমি উত্তর দিই, আপনি যদি পরামর্শ দেন, মানে দেন, পারমিশন দেন। তো এরকম জ্ঞানী ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই প্রিয় পাত্র ছিলেন। এবং শুধু তো প্রিয় পাত্র হলে না, যোগ্য হতে হয়। কথা বলতে হলে, কথা বলার পারমিশন পাইতে হলে যোগ্যতা থাকতে হয়। এক্সাম্পল, আমি আপনাকে কথা বলতে বলবো, আপনি বলেন, আমি জানি আপনি বলতে পারবেন দেখা, তাই না? মানে আপনাকে আমি খুব পছন্দ করি, কিন্তু আপনি কথা বলতে পারেন না, তাহলে আপনাকে যত পছন্দ করি আপনাকে তো দিব না আমি কথা বলতে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কথা বলতে দিতেন, পারমিশন দিতেন, কারণ তার যোগ্যতাও ছিল, প্লাস তিনি পছন্দ করতেন। তারপরে বদরের যুদ্ধের পরে যখন বন্দী করে নিয়ে আসলো 70 জনকে, তাই না? তো বন্দীদের ব্যাপারে যখন আলোচনা চলতেছিল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে পরামর্শ নিচ্ছেন যে কি করা যায়। এই বন্দীরা সবাই হচ্ছে সাহাবীদের সবাই নিজেদের আত্মীয় স্বজন, তাই না? তখন যখন বন্দীদের ব্যাপারে আলোচনা হচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কি করা যায়, তোমরা কি বলো, পরামর্শ দাও। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, যে সর্বপ্রথম কে কথা বলবেন? আবু বকর। তাহলে পরামর্শ নেওয়ার ক্ষেত্রে সবসময় আবু বকরের কথা আগে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তো আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা এদেরকে মাফ করে দিই, এদেরকে আমরা ওই যে বন্দি বিনিময় করি না, ওই পয়সা নিয়ে কি বলে এটাকে, বন্দি বিনিময় চুক্তি, না মুক্তিপণ নিয়ে এদেরকে আমরা ছেড়ে দিই। তাহলে ছেড়ে দিলে হবে কি, এরা আমাদের তো আত্মীয় স্বজন, আর কিছু মুক্তিপণ নিয়ে আমরা ফাইন্যান্সিয়ালি কিছু লাভবান হবো, আর এরা তো আমাদের আত্মীয় স্বজন হতে এক সময় ঠিক হয়ে যাবে। তো তার মেন্টালিটি ছিল একরকম নরম মেজাজের মানুষ। অমর তারপরে কার পালা? স্বাভাবিক কথা বলার ক্ষেত্রে অমর যে ইয়া রাসূলুল্লাহ, এরা আপনাকে মক্কা থেকে বের করে দিছে, এদেরকে আমার হাতে দেন, আমি তো সবার মাথা উড়িয়ে দিই। তারপর আমার আত্মীয় যে আছে আমাকে দেন, আমি তার মাথা উড়িয়ে দিই। আলীর যে আত্মীয় আছে আলীকে দেন, আলী তার গর্দান উড়িয়ে দেয়। যার আত্মীয় যে আছে তার কাছে দেন, সে তার গর্দান উড়িয়ে দেয়। এদেরকে মাফ করার কোনো প্রয়োজন নাই, এরা মুশরিক কাফির। তারপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ছিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, এদেরকে কাজ করেন, কোনো জায়গায় আগুন জ্বালাই, এদেরকে আগুনের মধ্যে ফেলাইয়া জ্বালাই দিই, পড়ে দিই। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন বন্দীদের মধ্যে, আব্বাস রাসূলুল্লাহ চাচা, বলে যে তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা, তো ভয় পেয়ে গেলেন। তিনি বন্দীদের মধ্যে ছিলেন, তখনও মুসলমান হননি। না, আব্বাস
ইবনে আব্বাস তো আব্দুল্লাহ ইবনে আব্বাস চাচা তো ভাই, ইয়াং যে আব্বাস হোসেন চাচা। তো পরে রাসূলুল্লাহ বলেন যে ঠিক আছে আমি দেখি কি করা যায়, সিদ্ধান্ত নিতে রুমে গেলেন। তো কে বলতেছিল তিনি আবু বকরের কথা শুনবেন, কে বলছে তিনি উমরের কথা শুনবেন, কে বলছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কথা শুনবেন। পরে রাসূলুল্লাহ সিদ্ধান্ত নিলেন কার কথা? আবু বকরের কথা। কারণ তিনি মনে করেন যে আবু বকর যেটা বলছে ওইটাই ঠিক, কারণ আবু বকর তো বলছে যে এরা আমাদের আত্মীয় স্বজন, আর মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দিই, আর হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এরা হয়তো কোনো সময় দিনে আসবো, এইটা তো ঠিক, তাই না? অ্যাকশন সিটা ঠিক। তো এবং তিনি তাই করলেন, মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দিবেন সিদ্ধান্ত নিলেন। পরের দিন সকালে ওমর রাদিয়াল্লাহু আনহু এসে দেখলেন আবু বকর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? তো কিছু বলেন না। তো বলে আপনি আমাকে বলেন কেন কাঁদছেন? যদি কান্নার কোনো কারণ থেকে আমি কাঁদবো, আর যদি কান্নার কোনো কারণ না পাই আমি জোর করে কাঁদবো, অন্তত কাঁদার চেষ্টা করবো। আল্লাহ রাসূল কাঁদছেন, আমি কাঁদবো না? যদি আমার কান্না আসে তো কাঁদবো, যদি কান্না না আসে আমি জোর করে কান্না আনবো। তো বলেন যে ওমর তুমি যে গতকালকে বলছিলা তোমার কথা ঠিক ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন যে কোনো নবীর উচিত না যে দেশে শত্রু থাকা অবস্থায় কাউকে বন্দী মাফ করে দেওয়া, মানে কোনো শত্রু থাকা অবস্থায় দেশে কোনো নবীর উচিত না কাউকে মাফ করে দেওয়া, না বর্তমানের বিনিময়ে কোনো উচিত না। তাহলে তোমরা যে গনিমতের মাল উপভোগ করতেছো, আল্লাহ তোমাদেরকে এটা উপভোগ করতে দিচ্ছেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতেছিলেন যে ওমরের কথাটা যেন মানা হোক। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কার কথা মানলেন? আবু বকরের কথা, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন অন্যটা, তাই না? তাহলে আবু বকরের মর্যাদার কথা বলতেছিলাম। তারপর দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, ওহী আসার পরে তিনি সাথে আবু বকর কাঁদতেছেন। এই যে একটা মহব্বত, ভালোবাসা, সম্মান, একনিষ্ঠতা, ইসলামের প্রতি দায়বদ্ধতা, সুবহানাল্লাহ, এইগুলো আমাদের জন্য শিক্ষণীয় ব্যাপার, এগুলো আমাদেরকে শিখতে হবে। আমাদের পরে তো মুক্তিপণে ছেড়ে সিদ্ধান্ত তো নিছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে তিরস্কার করছেন, মানে এইবার মাফ করে দিচ্ছেন, বলছেন যেটা নবীদের এটা উচিত না যেটা করা, কাউকে মাফ করে দেওয়া, মানে সিদ্ধান্ত হয়ে গেছে এটা ঠিক আছে, অসুবিধা নাই, এবং মুক্তিপণে ছেড়ে দিচ্ছেন, কিন্তু ওইটা হইলে বেশি ভালো হইতো, সবাইকে হত্যা করে দিলে এদেরকে। হ্যাঁ, তো মাঝে মধ্যে ওমরের সিদ্ধান্ত দরকার আছে, তাই না? জি জি, আল্লাহ সুবহানাহু কি বলছেন? মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ। দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোনো নবীর জন্য সঙ্গত নয়। তাহলে শত্রুদেরকে পরাজিত না করা পর্যন্ত বন্দী রাখা নবীর জন্য সঙ্গত নয়। তোমরা পার্থিব জীবন সম্পদ কামনা করো, আর আল্লাহ চান পরলোকের কল্যাণ। তোমরা পয়সা নিয়ে এদেরকে ছেড়ে দিচ্ছ, কিন্তু আল্লাহ চান পরকালের কল্যাণ, আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহর পূর্ব বিধান না থাকলে তোমরা যা গ্রহণ করেছো সেজন্য তোমাদের উপর আপতিত হতো মহাশাস্তি। মানে আল্লাহ যদি মাফ না করে দিতেন তাহলে তোমার জন্য মহাশাস্তি আপতিত হইতো ওই পয়সা নেওয়ার কারণে। সুতরাং তোমরা খাও গনিমত হিসাবে, তোমরা যে পরিচ্ছন্ন এবং হালাল বস্তু অর্জন করেছো তা থেকে, আর আল্লাহকে ভয় করতে থাকো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল মেহেরবান। তাহলে দেখেন এই ক্ষেত্রে এই ওহী আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাঁদতেছিলেন, কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন কার কথা শুনে? আবু বকরের কথা শুনে। এবং সিদ্ধান্ত কি এমনি নিয়েছেন? আবু বকরের কথা যুক্তি ছিল, তাই না? তো তাহলে বোঝা গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্মান সম্পর্কে বোঝা গেল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা সুন্দর একটি ঘটনা, তিনি যখন দুজনকে একত্র করলেন আবু বকর এবং ওমরকে, ঘটনার পরে ওহী আসার পর তখন বললেন যে আবু বকর তুমি হচ্ছ নরম মেজাজের মানুষ। কিছু মানুষ থাকে নরম মেজাজের, কিছু মানুষ থাকে কঠোর মেজাজের, অন্তরের কঠোর মেজাজের, আসলে অন্তর না। তা আবু বকর বললেন আবু বকর তুমি হচ্ছে ঈসা আলাইহিস সালামের মতো, তোমার উদাহরণ হচ্ছে ঈসা আলাইহিস সালামের মতো। কি উদাহরণ? যেমন তিনি বলেছিলেন ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তুমি যদি তাদেরকে শাস্তি দাও, হে আল্লাহ তুমি যদি তাদেরকে শাস্তি দাও তবে তারা তো তোমারই বান্দা। নরম মেজাজের মানুষ নরমভাবে বলছেন আল্লাহ তুমি যদি তাদেরকে শাস্তি দাও তারা তো তোমারই বান্দা, তাই না? আর যদি তুমি তাদেরকে ক্ষমা করো তবে তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময়। এই যে নরম মেজাজের মানুষ, নরম সুরে কথা বলা, ঈসা আলাইহিস সালাম বলছেন আবু বকর তুমি হচ্ছে ঈসার মতো, তাই না? ভাই আপনি যদি দেন তো আলহামদুলিল্লাহ, আর যদি না দেন আপনার ইচ্ছে। আমরা বলি না এরকম মাঝে মধ্যে নরম মেজাজের মানুষ হইলে এইভাবে। আর ওমর বলছেন হে ওমর তোমার দৃষ্টান্ত হচ্ছে নূহ আলাইহিস সালামের মতো। নূহ আলাইহিস সালামের মতো মানে কিভাবে? তিনি তার কওমকে বলছিলেন وقال نوح ربي لا تذر على الأرض من الكافرين ديارا। হে আমার প্রতিপালক পৃথিবীতে কাফেরদের মধ্য হতে কোনো গৃহবাসীকে ছাড়বেন না, মানে কাফেরদের মধ্য থেকে কাউকে আপনি ছাড় দিবেন না। তো ওমর তুমি হচ্ছে নূহ আলাইহিস সালাম, যখন নূহ আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ তুমি কাউকে ছাড় দিও না, তো সুবহানাল্লাহ।
তারপরে বলছেন যে অমর তোমার দৃষ্টান্ত যে মুসা আলাইহিস সালামের মতো। তিনি কি বলছিলেন মুসা আলাইহিস সালাম? قال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا। মুসা বলেন, হে আমার প্রতিপালক, তুমি ফেরাউনকে এবং তার সর্দারদেরকে পার্থিব জীবনে আড়ম্বর দান করেছো এবং সম্পদ দান করেছো। হে আমার প্রতিপালক, এজন্যই যে তারা তোমার পথ থেকে বিপদগামী করবে। হে আমার প্রতিপালক, তুমি তাদের ধন সম্পদকে ধ্বংস করে দাও এবং তাদের অন্তরগুলোকে কঠোর করে দাও, যাতে তারা ততক্ষণ পর্যন্ত ঈমান না আনে যতক্ষণ বেদনাদায়ক আযাব প্রত্যক্ষ করে নেয়। তাই তিনি দোয়া করলেন যে আল্লাহ তুমি আপনি ফেরাউনকে ধ্বংস করে দেন, তার অন্তরকে কঠোর করে দেন, সেজন্য ঈমান না আন যতক্ষণ না সে আযাব প্রত্যক্ষ করে। তাহলে এক একজনের এক এক রকম অ্যাপ্রোচ। মুসা আলাইহিস সালাম কঠোর ছিলেন, নূহ আলাইহিস সালাম কঠোর ছিলেন। রাসূল বলেছেন যে অমরকে, যে অমর তুমি হচ্ছে এরকম তাদের মতো, তারা কঠোর, কিন্তু তিরস্কার করেননি, বলেন যে এটা খারাপ। তার মানে বোঝা গেল মাঝে মধ্যে নরম মেজাজের আচরণ ঠিক আছে, ভালো, মাঝে মধ্যে শক্ত মেজাজের আচরণও ভালো। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে বলতেছেন, তিনিও তো সব নরম মেজাজের মানুষ, তাই না? আল্লাহ সুবহানাহু কোরআনে কি বলছেন? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, মানে তুমি যদি নরম মেজাজের নরম স্বভাবের মানুষ না হতে, তাহলে মানুষ তোমার কাছ থেকে পালিয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু যদি কঠোর স্বভাবের মানুষ হতেন, বাইনের সাথে যদি কঠোর হতেন, তাহলে মানুষ তো শুনতো না, তার কাছ থেকে পালিয়ে যেত। বরঞ্চ তার এই আচার আচরণের কারণে মানুষ ইসলামের প্রতি বেশি আকৃষ্ট হয়েছে। আবার এমন না যে তিনি সবসময় নরম ছিলেন, বিভিন্ন সময় তিনি কঠোর ছিলেন। যখনই দিনকে, ইসলামকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ অপমান করতো, তাহলে তিনি কঠোর থাকতেন, তাই না? তাহলে দুইটারই প্রয়োজন আছে, শক্তও হতে হবে মাঝে মধ্যে, মাঝে মধ্যে কঠোর হতে হবে, মাঝে মধ্যে নরম হতে হবে। এই আয়াতের মধ্যে যারা অনেকে জানেন যে তিনি যে দোয়া করছিলেন মুসা আলাইহিস সালাম, ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, আল্লাহ তুমি তার অন্তরকে তাকে কঠোর করে দেয় এবং সেজন্য ঈমান না আনতে পারে যতক্ষণ না সে শাস্তি প্রত্যক্ষ করে। এবং এইটাই হয়েছে, ফেরাউন যখন পানিতে ডুবে যায়, ডুবে যাওয়ার পরে সে যখন দেখছে মারা যাচ্ছে, তখন সে বলছে আল্লাহ আমি ঈমান আনলাম, মুসার রবের উপর ঈমান আনলাম। তখন আল্লাহ বলছেন যে না, মুসা তোমার জন্য দোয়া করে বলছে আগে, তোমার নো টাইম। তাহলে আমাদের জন্য এরকম কিছু আছে, কোনো আলটিমেটাম আছে? কখন না, মানে কতক্ষণ পর্যন্ত কবুল হবে? ওই যে মৃত্যুর যখন ঘরঘরানি শুরু হয়ে যাবে তখন আর হবে না। আর 2 নম্বর ওই তো এটা একটা, মানে সাউন্ড যখন শুরু হয়ে যাবে, যখন মৃত্যুকে সামনে দেখবে, কিয়ামতের আলামত, মানে দাজ্জাল আসলে কবুল হবে না এক। আর একটা হচ্ছে সূর্য পশ্চিম দিক থেকে উঠলে আর তওবা কবুল হবে না। ধরেন এক্সাম্পল, কালকে সকালে উঠে দেখলেন সূর্য পশ্চিম দিক থেকে উঠতেছে, তো আপনি বুঝলেন যে এখন কিয়ামত সঙ্গ করতে হবে, এখন আমি আর মাফ চাইব, এই মাফার কাজে আসবে না। আল্লাহ আমাকে মাফ করে, না না, যারা করে তো করে, যারা করে না, যারা তওবা করে না, যারা বেঈমান, যারা তওবা করে না, যারা মাফ চায় না আল্লাহর কাছে, যারা নিজের অনুতপ্ত হয় না, এরা যখনই পশ্চিম দিক থেকে সূর্য দেখবে তখন যদি তওবা করে, ওই তওবার কোনো কাজে আসবে না। কিন্তু এখন যদি তওবা করেন, তওবা কাজে আসবে। যে কেউ তওবা করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরজা তো খোলা, আপনি যখন যে তওবা করেন, যখন যে মাফ চান আল্লাহ মাফ করে দেবে। তওবা করেন, আসলো তো যাদের ঈমান আছে তাদের ব্যাপারটা না, তাদের না, যারা ঈমান নাই, দাজ্জালকে দেখে যারা তওবা করবে তাদের তওবা কবুল হবে না। বা যারা না না করবে, কে করছে করবে না। এখন যদি আমি তওবা নিয়ে বলি যে বল আল্লাহ কথা মান, আল্লাহ আছে কিনা, তো ভয় হইলেও বলবো, তাই না? এখন যারা নাস্তিক, এদের যদি কেউ গলায় ছুরি লাগায়, বলে যে বল কে আছে, আল্লাহকে মানবি কিনা, বলবো অবশ্যই মানি, তাই না? তো ওইরকম আর কি, যখন দাজ্জালকে দেখবে তখন অনেকে ঈমান আনার চেষ্টা করবে, তো ঈমান কাজে আসবে না। হ্যাঁ, তারপরে যখন সব থেকে কঠিন হচ্ছে যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, তখন যদি কেউ তওবা করে, ওই তওবা কবুল হবে না। আর যখন সাকারাত কেউ বুঝবে যে মৃত্যুকে সামনে বুঝতে পারবে যে মৃত্যু হচ্ছে, ওই তওবা কবুল হবে না। তো এই জন্য আমাদেরকে ওই সময়ের আগে তওবা করতে হবে। আপনি জানেন না কখন মারা যাবেন, তাই না? এই যে আমি কথা বলছি না, হঠাৎ বলতে কথা বলতে মারা যেতে পারে। তওবার উপরে থাকতে হবে, প্রত্যেকদিন 70 বার বেশি ইস্তেগফার করতে, 100 বার বেশি ইস্তেগফার করতেন। তাহলে ইস্তেগফার মানে কি? আস্তাগফিরুল্লাহ 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 পড়তে থাকে। তো পড়া মানে কি মুখস্থ না, কিনা মিন করে পড়তে হবে, যে আমি মিন করতেছি যে আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। তো আমাদের আমরা তো আসলে প্রত্যেক মুহূর্তে অপরাধের উপরে আসি, প্রত্যেকটা মুহূর্তে অপরাধের উপরে আসি না। এই যে আমি আপনার কথা বলতেছি, আমার মনের মধ্যে কি আছে আমি জানি না, আমার মনের মধ্যে আপনার জন্য খারাপ লাগা থাকতে পারে, তো অপরাধ করতেছি। এই যে আমি আপনার সাথে ভালোভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা মানে আমি একজন সাহেব বলতেছিল যে উত্তমভাবে সংক্ষিপ্ত তওবা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ অবশ্যই, আপনি যত লম্বা করবেন তত সুন্দর, যত শর্ট করবেন সেটা চলে। যেমন একবারে মিনিমাম হচ্ছে আস্তাগফিরুল্লাহ, একদম মিনিমাম। ফরজ নামাজের পরে 20 বার আস্তাগফিরুল্লাহ, 20 বার না, না ওটা তো আলাদা।
তারপর নামাজ শেষ করার পরে কিন্তু দোয়া করার পরে আমি আরো 20 বার মানে ওই যে প্রতিদিন 100 বার করার জন্য বুঝছি। প্রতিদিন 100 বার করার জন্য না, সমস্যা নেই, এইটা করলে সমস্যা নেই। কিন্তু যদি মনে করেন ফরজ নামাজের পরে 20 বার করবো, তখন আর বাদ যাইতো তখন যে আমার 100 বার অন্তত হইলো, তো ওই 100 বার হিসাব করে বাকি বলতে আমি করার চেষ্টা করি কিন্তু থাকে না। কিন্তু ওই 20 এমনি স্পেসিফিক যদি 20 বার যাচ্ছে ফরজ নামাজের পরে 20 বার করা, ওইটা না। না ওটা তো 3 বার পড়ব। আপনি আপনার সুবিধা মতো ভাগ করে নিচ্ছেন, এটা ঠিক আছে, অসুবিধা নাই। শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে পারলে এনাফ। আর যদি আরো ভালো পারেন, এরপরে যদি আরো উত্তম পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, এটা পড়েন, এটা লম্বা। আচ্ছা, তারপরে যদি একদম যদি মিনিমাম করে আস্তাগফিরুল্লাহ পড়েন, সেটাও এনাফ, সেটাও যথেষ্ট। যে আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাই না? তো এটা পড়তে হবে আমাদের সবসময়। আর ইস্তিগফারে কিভাবে 100 বার বা 70 বার বলতেন সেটা কিন্তু সরাসরি কোনো উল্লেখ নাই না, প্রতিদিনে আর সারাদিন যে কোন ভাবে বলতেন, মানে পুরোটা বলতেন না অর্ধেক করে বলতেন না যদি পাঠ করে বলতেন, যদি নির্দিষ্ট করে থাকতো তাহলে নির্দিষ্ট হাদিসে আসতো। হাদিসে আসে নাই মানে নির্দিষ্ট নাই। তা আপনি যখন এরকম মানে দরজা খোলা আছে, বাবুল মাফতুহ, দরজা খোলা আছে, আপনি সহজটা নিবেন, আপনি কঠিনটা কেন নিবেন? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে সফরে 2 রাকাত পড়লে যথেষ্ট, 2 রাকাতই পড়বেন, আপনি নিজের উপর কেন কঠিন করে নিবেন? আপনি সহজটা নিবেন। ইবাদতের ক্ষেত্রে যখনই সহজ করা আছে সহজটাই নিবেন, এটাই হচ্ছে সালাতের নীতি, এইটাই করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সফরে 2 রাকাত পড়লে হবে, তাহলে আমি 2 রাকাতই পড়বো, আমি কেন 4 রাকাত পড়তে যাবো? আচ্ছা নূর ভাই, আজকে ডক্টর শহীদুল্লাহ খান মাদানির একটা দেখলাম, এই যে চেয়ারে বসে নামাজ পড়া, মনে করেন সমর্থ থাকলে পড়া উচিত না। দুই হলো অনেকে বালিশ দিয়ে পড়ে না বসি, বা অনেকে টেবিলের উপর মানে দেয় না, এটা হবে না। এটা নিয়ে একটা হাদিস আছে, উনি বলছিলেন কি গ্রাউন্ডে মাটিতে দিতে হবে। হ্যাঁ, মানে হয় আপনি চেয়ারে বসছেন, যদি কোনো কারণে আপনি পারেন না চেয়ারে, কিন্তু আপনি ইঙ্গিত করবেন যে আপনি মাটিতে যাচ্ছেন, কিন্তু আপনি কোনো টেবিল বা বালিশ বা কোনো কিছুর উপর করতে পারেন না, অন্য কোনো কিছুর উপর। এগুলো আমার মনে হয় আল্লাহু আলম, আমার মনে হয় এগুলো এত সিরিয়াস কোনো ব্যাপার না। কারণ হচ্ছে এক একজনের সিচুয়েশন এক এক রকম। অনেকে আছে দাঁড়াইতে পারে বসতে পারে না, অনেকে আছে বসতে পারে দাঁড়াইতে পারে না, অনেকে আছে অনেক ব্যান্ড হইতে পারে, তার জন্য দাঁড়ানোটা কঠিন। এবং হাদিসের একটা ব্যাখ্যা দিয়েছে উনি, বলছে যে আমার এই পাশা সবসময় আমার সেজদার উপরে থাকতে হবে। মানে উনি এই কথাটা ব্যাখ্যা দিছে যে যদি কেউ সেজদা দেয় সেটা মাটিতে হইতে হবে এবং এটা ইয়েতে হইতে হবে। আর বালিশ, এর বালিশ যে সরাইছে এটা হলো কি অন্য একটা হাদিস গ্রন্থে উনি আনছে যে উনি একজন অসুস্থ সাহাবীকে ভিজিট করলেন, একবার হাদিসটা উনি বর্ণনা করলেন। ভিজিট করার পর ওই সাহাবী বালিশের উপর সেজদা দিচ্ছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে তার বালিশটা সরিয়ে নিলেন এবং বলল যে তুমি তোমার কপাল মাটিতে লাগাও। মানে ওই হাদিসের রেফারেন্স থেকে বোঝা যায় কোনো কিছুর উপরে ভর করে কপাল রাখা যাবে না, অনলি ফ্লোস ছাড়া। ঠিক আছে, এবার আমি কিছু প্রশ্ন করি। আপনার বয়স ধরেন 90 বছর, আপনার উপর সালাত ফরজ কিনা? আপনার জ্ঞান বুদ্ধি আছে, হুশ বুদ্ধি আছে? আচ্ছা, তাহলে সালাত ফরজ, আপনি ব্যান্ড হইতে পারেন না, ও হেডে বলছে তো, এটা সম্ভব কিনা? এটা বলছে চেয়ারে বসি আমরা ইঙ্গিতে করে করতে পারি। আচ্ছা, বলতেছি আমি, ধরেন এক্সাম্পল, আপনি ব্যান্ড হইতে পারেন না পুরা, আপনি একটু যেতে পারেন, কিন্তু আপনার শারীরিক অবস্থা দুর্বল, আপনি এরকম করলে পড়ে যেতে পারেন, হয় কিনা? হইতে পারে কিনা? তা আপনার জন্য এগুলো রুল আছে নি? না, তাহলে এগুলো হচ্ছে পরিস্থিতি সাপেক্ষে। না না, উনি ওই যে একটা কথা বলি, হ্যাঁ ওটা মানে আপনি বলেছেন যে মাথাতে আল্লাহ রাসূল মাটিতে বলেছে, এটা ঠিক না। যদি আপনি মাটি পর্যন্ত না পৌঁছেন তাহলে আপনি অন্তর থেকে মনে করতেন যে মাটিতে আমার। হ্যাঁ সেটাই। এখন অনেকে বালিশ দেখে না, ধরেন এক্সাম্পল কোনো কিছুর উপর অন্য কোনো কিছুর উপর আর এক্সাম্পল ধরেন একজন লোক অসুস্থ, সে যদি এরকম করতে যে হয়তো ধাক্কা খাবে, দুঃখ ব্যথা পাবে, আল্লাহু আলাম। আমরা পড়ছি এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা অনেক বেশি বাড়াবাড়ি করে, এটা একটা হাদিস গ্রন্থ থেকে মানে আচ্ছা একটা এক্সাম্পল দিই। অনেক সময় আছে অনেক হাদিস, যেমন ওই গতকালকে একটা দেখলাম, এক লোক বই লিখছে, ওই যে মুফতি আব্দুল মালিক আছেন একজন, মুফতি আব্দুল মালিক ওই যে বর্তমানে যে বাংলা সপ্তাহে বড় আলেম, যে সে বই লিখছে, তার বইয়ের মধ্যে লেখা আছে, হয় তার বইয়ের মধ্যে লেখা আছে, যদিচ বা হাদিস আসে, হাদিস থেকে কোনো উক্তি পাওয়া যায় এবং সেটা আমাদের মাযহাবের বিরুদ্ধে যায়, তারপরে মাযহাবকে মেনে নেওয়াটা হচ্ছে উত্তম। এই কালকে ব্রাদার লাহুর একটা বক্তব্য দিচ্ছে, পড়ে বলছে, এই যে দেখেন, এই যে পড়ে বলতেছে, এই যে দেখেন, এই যে তার বই, এই দেখেন তার বই,
তো এই কথাগুলো চলবে? আচ্ছা, আবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাদিসের মধ্যে আসছে যে যখন মানে হাদিসের মধ্যে আসছে আযান কি বলতে হবে, যখন বেলাল আযান দিতেন হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বলতেন, তখন ডানে বামে থাকাতেন, তাই না? তখন দেখবেন কেউ হাইয়া আলাস সালাহ বলে ডাইনে থাকায়, হাইয়া আলাস সালাহ বলে ডাইনে থাকায়, হাইয়া আল ফালাহ সময় বামে থাকে। আবার কেউ দেখবেন হাইয়া আলাস সালাহ বলে ডাইনে প্রথমবার, হাইয়া আলাস সালাহ বলে বামে দ্বিতীয়বার, তারপর হাইয়া আল ফালাহ বলে ডানের প্রথমবার, তারপর বামে দ্বিতীয়বার। এগুলাকে কেউ ভুল শুদ্ধ বলতে পারবে না। কেন? কারণ হাদিসে আসে না এইভাবে। হাদিসে আসছে হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বলার সময় ডানে বামে তাকাতেন। কথা হচ্ছে এটা, তাই না? এখন ধরেন শেখ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে ডানে বামে থাকাইতে গেলে তো অনেক সময় যখন মাইককে যখন আমরা এখন দিই তখন ডাইনে থাকাইতে গেলে সাউন্ড আরো কমে যায়, হাইয়া আলাস সালাহ সাউন্ড কমে গেল না, বামে থাকলে সাউন্ড আরো কমে গেল, তাহলে এখন কি করবো? উনি বলছে উদ্দেশ্য ছিল যে ডান দিকে মানুষকে দূর করে যেন ডাকা, বাম দিকে মানুষকে যেন দূর করে ডাকা, তাই না? এখন যেহেতু মাইক্রোফোনে কাজটা করা হয়, বরঞ্চ আপনি ডানে তাকাইলে আপনার সাউন্ড কমতেছে, বামে তাকাইলে সাউন্ড কমতেছে, তাইলে এখন ডানে বামে না তাকাইলেও চলবো, সোজাও করে দেন, শব্দ তো মাইক্রোফোনে কাজ করতেছে। এইটা একটা মত, তাই না? আবার দেখেন আপনি এই কথা বলে যদি আপনি মনে করেন না আমি হাদিসের কথা মানবো না, থাক বাবা আমি ঝামেলা দোকান, আমি হাদিসই মানি, কি আর কর্তৃবার কমে হাইয়া আলাস সালাহ বলে আপনি এক কাজ আপনি নিজে সরে যান ডান দিকে তাকাইতে গিয়ে, হাইয়া আল ফালাহ বলে নিজে সরে যান বাম দিকে তাকান। এটা হচ্ছে এগুলো হচ্ছে ইয়ে আর কি, যার যার মতামত, এগুলা নিয়ে আসলে যেটা উত্তম মতামত সেটাই আমরা নেওয়ার চেষ্টা করব। যেন আমাকে যদি বলেন আমি কি করবো, আমি এটা করবো, আমি হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ ডানে বামে থাকাবো, কারণ হাদিস অনুসরণ করতেছি, হাদিস অনুসরণ করার সব পাইতেছি, তাই না? যদি শব্দ কমে যায় তাহলে এদিকে তাকাবো না, মাইক যদি এখানে থাকে আমি নিজে একটু বডি সরাই দেবো হাইয়া আলাস সালাহ। এখন তো আমি এটার কৌজুদ দিতে পারবো না, এখন তো কত সিস্টেম বাইরে হইছে, মাইক তো আমি নিজেই ঘুরে দিই, আমার হাতে নিয়ে আমি দেই, এগুলা মানে যার যার ইস্তিহাদ আর কি, একজন একভাবে রিসার্চ করছে। তা আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। ওই দিন বলছিলাম না শয়তানের ওয়াসওয়াসা কিভাবে, একটা ওয়াসওয়াসা আসে এই ইয়ের মাধ্যমে, মুস্তাহাব কাজ দিয়ে, মুস্তাহাব নিয়ে আমাদেরকে ঝগড়া করাবে, আমাদেরকে ফরজ ওয়াজিব বাদ দিয়ে সুন্নত নিয়ে ঝগড়া করাবে। তো এগুলো হচ্ছে শয়তানের একটি ওয়াসওয়াসা, শয়তান এভাবে অন্তরে ঢুকে আমাদের সুযোগ করে নেয়, বিভাজনের সুযোগ করে নেয়। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। চেয়ারে বসি সালাত আদায় করেছে, ফ্লোরে বসি সালাত আদায় করা উত্তম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।